আজকে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বেস কিছু কাজ দেখবো। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বেস কাজগুলো কিরকম থাকে সেগুলো দেখবো, খেয়াল করো। তো আমরা কিছু মার্কেট প্লেস দেখতে পারি। তারপরে আমি এই ধরনের কিছু কাজ করছি, ওগুলোই স্যাম্পল হিসেবে দেখাচ্ছি। এখানে কিছু কন্ট্রাক্ট দেখতেছো তোমরা, তাই না? ডাটা এন্ট্রির দুটো কাজ, দুটোটা ডাটা কালেকশনের কাজ। কালেকশন গুলো একটু দেখে আসি। সেটা 2018 সালের 15 জানুয়ারি 25-এ কমপ্লিট হয়েছে কাজটা। আর কাজটা কি ছিল, অর্থাৎ জব আমরা মেসেজে গেলে পাবো। আচ্ছা, কনভার্সন বেস একটা কাজ দেখতেছি আমি, এটা একটু দেখাই দিই। এটা অনেক ক্লায়েন্ট চাইতে পারে, মাইক্রোসফট ওয়ার্ড টু পিডিএফ, পিডিএফ টু ওয়ার্ড, এক্সেল টু ওয়ার্ড, ওয়ার্ড টু গুগল শিট, যেটা হচ্ছে কনভার্সন। তো এই কনভার্সন এখন আর ম্যানুয়াল নাই। আমরা যদিও ম্যানুয়ালি করতাম, টাইপিং করে করে ওয়ার্ড ফাইলটাকে পিডিএফ এ কনভার্ট করতাম, বাট নাওয়াডেজ অনেক সফটওয়্যার আছে, টুলস আছে, এগুলোতে সহজে তুমি এই কাজগুলো করতে পারো। কিন্তু ক্লায়েন্টকে বলার দরকার নেই তুমি কিভাবে করবা, তুমি ওকে টাইম বলবা, এতদিন এতক্ষণের মধ্যে করে দিব এন্ড এতগুলো পেজ করে দিব কনভার্সন। কনভার্সনের জন্য মোটামুটি প্রত্যেক পেজ $5। ধরো কোনো একজন ইউএস এর একটু অলস টাইপের জব হোল্ডার, সে অনেকগুলা কাজ একসাথে করতে পারে না বা তার ভালো লাগে না, সে তখন কিছু কাজ আউটসোর্সিং এর মাধ্যমে করায় নিয়ে জমা দেয় অফিসে। তো এটা হচ্ছে বেসিক্যালি জেনারেল ঘটনা। যদি দেখো যে কি ও কিছু ফিক্স টাস্ক নিজের থেকে না, কোনো একটা জিনিস থেকে দেখে দেখে দিচ্ছে, তখন বলবে কি ও আসলে জব হোল্ডার, বা এটা ওরই কাজ, ওর কাজটাও নিজে না করতে পেরে সময় না থাকার কারণে অথবা একটু অলস টাইপের হওয়ার কারণে তোমার আমাদেরকে দিয়ে করাচ্ছে। আমাদেরকে দিয়ে অলমোস্ট প্রায় 10 থেকে 20 গুণ কম দামে করাইতে পারবে। এন্ড ও কিন্তু ওর পজিশনটা ঠিকই আসছে, কারণ ও কোয়ালিটি চেক করে তারপর ফাইনাল সাবমিট করছে, তাই না? সবাই কি বুঝতে পারছো এটা? এই ধরনের অনেক ক্লায়েন্ট পাবা, এবং ওই ধরনের ক্লায়েন্ট গুলো তোমার লং টার্ম, কারণ ওরা সারা জীবনই অবস্থা থাকবে আর তুমি সারা জীবনই কাজ করতে হবে।
আচ্ছা, ভিউ অফারটা দেখে আসো। আমার কাজটা হচ্ছে কি, এখানে একটা কাজ ছিল, কাজটা ছিল একটা টেস্ট প্রজেক্ট ছিল। 100 কন্ট্যাক্ট লিস্ট বের করতে হবে ওয়েব ডিজাইন কোম্পানির মধ্যে, এইসব লোকেশন গুলোর মধ্যে। হ্যাঁ, কি ফিল্ড লাগবে? কোম্পানি লাগবে, কোম্পানি ইউআরএল লাগবে, ইমেল লাগবে, লাস্ট নেম লাগবে, ফার্স্ট নেম লাগবে, পজিশন লাগবে, কন্ট্রাক্ট রাইটিং অফার, কন্টেন্ট রাইটিং অফার করতেছে কিনা সে, ফোন, তারপর হচ্ছে স্ট্রিট, সিটি, জিপ, এগুলো এগুলো, তাই না? তাইলে তোমাদেরকে যদি এটাকে আমরা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের একটা কাজ হিসেবে যদি বলি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ মানে যে কোনো কাজ অনলাইনে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বলা হয়। ভার্চুয়ালি তুমি করে দিচ্ছ যে কোনো কাজ, ওয়েব ডিজাইন একটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। তবে বেসিক্যালি ডাটা এন্ট্রি বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এই ধরনের কাজগুলো বেশি হয়। তো মনে করো একটা সিম্পল স্যাম্পল প্রজেক্ট, আই এম টকিং অ্যাবাউট আ কমপ্লিট প্রজেক্ট অন আপওয়ার্ক। আপওয়ার্কের ক্লায়েন্টের এই যে 5 স্টারটা পাইলাম, $100 আর্ন করলাম, কি কাজ করলাম, এটাকে জাস্ট ভিজুয়ালাইজ করে দিচ্ছি তোমাদের, ঠিক আছে? আর তোমার নিজে তো আসলে খুব বেশি দিন করবে না, খুব দ্রুতই আসলে আমি আই হোপ যে তোমরা দুই একজন ম্যানেজ করে তোমার নিজেরা নিজেরা টিম করে ফেলবা, বা তোমার ফ্যামিলি বা তোমার ছোট ভাই বোন এটাই তোমার টিম। সো ধরো এই প্রজেক্টটা একটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট জব তোমাকে দিল ক্লায়েন্ট। সেক্ষেত্রে তুমি কাজটা প্ল্যান করলা, ভার্চুয়াল মানে কাজটা প্ল্যান করার পর তুমি তোমার টিম মেম্বার অথবা ভাই বোন ওয়াইফকে ডিস্ট্রিবিউট করে দিলা। সো হাউ ইউ উইল ম্যানেজ হোল দ্য টাস্ক বাই আ টুল লাইক অনলাইনে ভার্চুয়ালি কাজ করলো, এক একজনকে ভাগ করে দিলা, তুমি কিভাবে ফলো আপ করবা এটা একটা আউটপুট দেখাচ্ছি। তো তোমরা যারা যারা সিঙ্গেল সিঙ্গেল মেম্বার আছো, মনে করো প্রত্যেকেই আমার টিম মেম্বার, আমি গিভিং ইউ আ প্রজেক্ট, কিভাবে আমি অ্যাজ এ লিড ফলো আপ করতেছি, কিভাবে অ্যাজ এ মেম্বার সাবমিশন গুলা চেক করতেছি, এই জিনিসটা ইম্পর্টেন্ট, এবং দেখো কি করতেছি ফার্স্টে।
এখানে লিড জেনারেশন অ্যাসেট একটা ফোল্ডার ছিল। স্কিপ, আমি জাস্ট একটা ডকের মধ্যে ইয়া করি। প্রজেক্ট নাম্বার 1, ঠিক আছে। আর এই সমস্ত কাজ আমি ক্লায়েন্টের কাজ করতে করতে শিখছি। ক্লায়েন্টের কাজ মনে করো পারি না, ক্লায়েন্ট বসে ট্রেনিং দেওয়া হবে, সমস্যা নেই, আমি তো খুশি, কাজও শিখবো আর্নও করবো, তাই না? লাইক আমার ম্যাক্সিমাম কাজ এভাবে শেখা। আর শিখে মার্কেটে সব শিখে নামবা, আর নামা হবে না, শিখা শেষ নেই। ক্লায়েন্টের কাছ থেকে আমার লিড জেনারেশনের বেসিক টুল জুম ইন ফর ক্লায়েন্টের কাছ থেকে শেখা। আই ডিডন্ট ফাইন্ড এনিথিং। পার লিডে মাথায় রাখবা 3 মিনিটের বেশি কখনো টাইম দিবা না। আবার বলতেছি, পার লিড 3 মিনিটস। তাহলে 5টা করে লিড বাই করবা সবাই, তাইলে টাইম পাচ্ছে কতক্ষণ? 15 মিনিটস, 5 মিনিটস। 3 মিনিট চলে গেছে, আর খুঁজবা না ওই লিডটা, অন্য লিডে চলে যাও। তুমি বলতে পারো পুদিনা পাতার ইংলিশ কি? পুদিনা পাতা। অনেক ক্লায়েন্ট এরকম অদ্ভুত টাইপের লিড চাবে তোমার কাছে। মিন্ট লিপস। আমার ডাটা হচ্ছে মিন্ট লিডস। তো সবার আগে যে কোনো
ক্লায়েন্ট যখন তোমাকে কোনো রিকোয়ারমেন্ট দিবে, তুমি সবার আগে জুম ইনফোতে ট্রাই করবা, কারণ এটা বিগেস্ট রিসোর্স, সবচেয়ে ভারী। নট ওয়েব ডিজাইন, ইট শুড বি মিন্ট লিভ সাপ্লায়ার্স কোম্পানি ইন কোন জায়গা, সম্ভবত আমরা ইন্ডিয়াতে যেতে হবে। তারপরে দেখি ওকে, এখন মিন্ট লিভ সাপ্লায়ার আছে কিনা কেন চেক করবো, জুম ইনফো, সবাই জানো জুম সার্চ, তাই না? তো জব টাইটেল কি, জব টাইটেল দরকার নেই, খালি ইন্ডাস্ট্রি কি, মিন্ট লিভ না সাপ্লায়ার আর কি, হ্যাঁ, কসমেটিক্স সাপ্লাই চেইন, হেলথ সাপ্লিমেন্ট, ঠিক আছে, এটা হবে। সিটি কি, সিটি হচ্ছে আমাদের সিটি, স্টেট, কান্ট্রি, এটা হচ্ছে সিটি। জব টাইটেল কিছু না, যে কোনো সাপ্লাই লিখতে পারো, বা দরকার নেই, খালি রাখলাম। এখন এখানে দেখি জুম ইনফোতে আমার ডাটা দিবে, কিন্তু এটা তো মিন্ট লিভ হয় এমন না, তাই না? তো মিন্ট লিভ কিনা চেক করবো কিভাবে? নাই, ডাটাই নেই বা। আচ্ছা, তার মানে আমার কাছে ডাটা নাই, ক্লায়েন্টকে ডাইরেক্ট না করে দিবা, এই কাজটা তুমি করতে পারবা না, ঠিক আছে? কিন্তু আমি করব, পেমেন্ট নিব অলমোস্ট ডাবলের কাছাকাছি। মাথায় রাখবা, আমরা 100 লিড, মার্কেটের নামার সময় বলে দিচ্ছি, আমরা মোটামুটি 8 ইউএসডি করে নিব, 8 ইউএসডি থেকে 10 ইউএসডি, ঠিক আছে? তাইলে আমাদের পার লিডে 0.1, মানে 10 সেন্ট করে, ঠিক আছে? কিন্তু যখন এই ধরনের অদ্ভুত টাইপের কিছু আসবে, টাফ, আমরা বলি এটাকে, জুম ইন করতে পাওয়া যায় নাই। আচ্ছা, এমএলএ জুম, নো জুম ডাটা, তখন তুমি জাস্ট ডাবল 100 ফিট 20 ইউএসডি অথবা 25 ইউএসডি নিতে পারো। তার মানে পার লিড বেড়ে দাঁড়াচ্ছে কত, 4টা লিড দিলে $1, তাই না? আর আগে 10টা লিড দিলে $1। তুমি বুঝছো সবাই? এটা হচ্ছে জেনারেল ডাটা। সবার আগে জুমে চেক করবো, ঠিক আছে? এবং ওখানে চেক করলে তুমি আইডিয়াটা পেয়ে যাবা, ক্লায়েন্টটা আসলে কি ধরনের অদ্ভুত টাইপের কাজ চাচ্ছে না নর্মাল টাইপের কাজ চাচ্ছে। পেমেন্ট আইডিয়া, সার্চ আইডিয়া টু কল ফর দ্য বাজেটিং, কল মানে কি, বাজেটিং কল করার আগে, ওকে? এক হচ্ছে এরকম জেনারেল ডাটার জন্য অ্যাভেলেবল জুম, অ্যাকচুয়ালি কি কি থাকতে পারে, নেম, ইমেল, ফোন অ্যাড্রেস, ওয়েবসাইট, নং অফ এমপ্লয়ি, রেভিনিউ, ইন্ডাস্ট্রি। আজকে অলরেডি শেয়ার করছি তোমাদের সাথে আমরা কি কি ডাটা জেনারেলি দিব লাস্ট দিন।
মাথায় রাখবা আমাদের মতো অনেক ফ্রিল্যান্সার আস্তে আস্তে ভালো পর্যায়ে যাওয়ার পর সে ক্লায়েন্টের কাজ এখন ধরো 100 লিড সে মনে করো $25 নেই, তোমাকে দিয়ে সে করাই নিবে $10। তার মানে কি সেলার। আর আমি সবসময় বলি সেলার পাইলে খুশি হয়ে যাবে, কারণ সেলারে তো কাজে সবসময় থাকবে তাই না, কিন্তু বাইরের কাজ সবসময় থাকে না। সে যদি সেলার হয় নেগলেক্ট করবে না, আর খুশি হয়ে যাবে, বিকজ ও তোমাকে রেগুলার কাজ দিতে পারবে যদি প্রপার ডেলিভারি দিতে পারো। সেরকম অনেক ইন্ডিয়ান এবং পাকিস্তানি পাবা, তারা হচ্ছে এভাবেই আসে। 25 USD, তাইলে পার লিড কত পড়তেছে আমার? 0.25 সেন্ট। অ্যাকচুয়ালি 10 USD নিতেছি, তো এখানে অ্যাকচুয়ালি 20 USD জাস্ট 8 বাদ দিলাম, 10ই লিখলাম। সবাই কি বুঝছো? অ্যাকচুয়ালি 10 তার মানে 0.1 স্ট্রেট করে দিলাম। অ্যাকচুয়ালি 20 USD তার মানে প্রত্যেকটা 0.25, তার মানে 4টা লিডে $1, ঠিক আছে। ক্যালকুলেশনে কেউ না বুঝে মাথার উপর 4টা লিড দিব, 4টা লাইন দিব, $1 পাবো, আর এখানে 10টা লাইন দিব, $1 পাবো। How to find this data? Let's go. So, just a rare type of rare data find for getting leads এর মধ্যে ইমেইলের কথা বলবো এবং ফোন নাম্বারের কথা বলবো, অথবা ওদের ওয়েবসাইটটা বাই করে দিবা এখানে। সো মেইন লিডস সাপ্লায়ার কোম্পানি। এখন আমাদের সোজা হিসাব গুগল করা ছাড়া কোনো ওয়ে নেই। সো লেটস গো, আমি সিস্টেমটা দেখাচ্ছি এবং তোমরা সবাই মিলে করবা। 100টা লিড বের করতে প্রত্যেকে 15 মিনিট করে টাইম পাবা, 5টা লিড দিবা, আর 3 মিনিট করে প্রত্যেকটা লিডে টাইম দিবা। আমি আগে কাজটা বুঝে দিচ্ছি। ক্লায়েন্ট যখন তোমাকে ডাটা দিবে, 1 নাম্বার তোমার ইন্ডাস্ট্রি তোমাকে বলে দিবে, দিস ইজ দ্য ইন্ডাস্ট্রি। 2 নাম্বার টাইটেল বলে দিবে, এখানে কোনো টাইটেল নাই, টাইটেল আসলে সাপ্লায়ার, ঠিক আছে, ধরে নিবা। আর লোকেশন বলে দিবে, ঠিক আছে। আর কয়টা লিড লাগবে এটা বলবে। তো ক্লায়েন্ট আসলেই কোশ্চেন হবে 1, তুমি নিজেও আসলে এভাবে ভাগ করে ফেলবা। ক্লায়েন্ট মানে কোশ্চেন করার সাথে সাথে 1 হচ্ছে কি ইন্ডাস্ট্রিতে কি তোমার, 2 হচ্ছে তাহার লোকেশন কোথায়, তাহার জব টাইটেল কোথায়, জব টাইটেল কি। আর জব টাইটেল না বললে আই ডোন্ট হ্যাভ এনি প্রিফারেন্স, তাহলে কোনো কোশ্চেনই করবা না, তার মানে যে কোনো টাইটেল তুমি নিতে পারবা, খুশি হয়ে যাবে। কারণ তুমি যদি বলতে পারো না তোমাকে একটা বলতে হবে, ও তখন একটা বলবে এমডি। এমডি বাইক তো তোমার জন্য টাফ হয়ে গেল, আগে ওপেন ছিল এখন টাফ হয়ে গেল না। তো যদি টাইটেল ওর ফিক্স না থাকে তাহলে খুব ভালো। এবং তার হাউ মাচ লিডস। ওকে, এই 4টা কোশ্চেন খুব দ্রুত করে ফেলবা জেনারেল ওয়েতেই। আর কোনো কমন কপি পেস্টিং মেসেজ দিবা না মার্কেট প্লেসের ক্লায়েন্টদের জন্য।
থিঙ্ক করবা এই ক্লায়েন্টটা তোমার জন্য ইউনিক। আমি শুরুর দিকে যখন কিছু কুইক মেসেজ দিয়ে দিব, এটা যখন অনেকগুলো নক আসবে তোমার তখন আপাতত ম্যানুয়ালি কথা বলো। আচ্ছা, এই কয়টা ডাটা জানার পর আমি যদি ভাগ করি, এখানে ইন্ডাস্ট্রি কি আমাদের মেইন, সাপ্লায়ার্স 2 নম্বর, লোকেশন কি এটা 3 নম্বর, হচ্ছে টাইটেল কি সাপ্লায়ার টাইটেল, ঠিক আছে। সাপ্লায়ার ছাড়া যে কোনো কিছু নিতে পারো যেহেতু নাই। আর হাউ মাস লাগবে, 100 লাগবে। আনসার চারটায় পাইছো? যেহেতু রেয়ার, এবার আসো গুগল করা শুরু করবো। সবার প্রথমে একটা সোর্স বাই করা ট্রাই করবো, যে মিন্ট লিড সাপ্লায়ারের লিড গুলো কোন একটা সাইডের মধ্যে থাকতেই পারে, তাই না? ওকে, এবার আসো আহ, একটা সাইট ইন্ডিয়া মার্ট, আমি বলছিলাম ইন্ডিয়ার কাছে হয়তো যাইতে হতে পারে, তার মানে সাপ্লায়ার সব ইন্ডিয়ানই হবে। আপাতত 3টা সাইট বের করতে পারছি, 3টা সাইডে দেখি কি ডাটা আছে। আচ্ছা, এক্সপোর্ট হাব, সে মিন্টলি সাপ্লায়ারের কিছু কোম্পানির নাম দিতেছে, তাই না? এটা ডাইরেক্ট ক্লিক করলে ওয়েবসাইট ঢুকে যাবে, ফ্যান্টাস্টিক। আচ্ছা, তারপর এখানে কয়টা সাপ্লায়ার আছে একটু বোঝার চেষ্টা করি। ক্লায়েন্টকে আনসার করবা কিভাবে, তুমি পারবা কি পারবা না? একটা আছে, দুইটা আছে, তিনটা আছে, চারটা, পাঁচটা, মোটামুটি আইডিয়া করতে পারলাম 6 7, এখানে তো 10টা 20টা হবে, হ্যাঁ। আচ্ছা ফাইন, তার মানে ওয়েবসাইটের নাম জানলে বা কোম্পানির নাম জানলে তুমি লিড বের করতে পারবা না? এটা আমাকে বলো। একটা ওয়েবসাইট জানো, সেই কোম্পানির মানুষ বের করে ইমেল বের করা তো পারবা নাকি? ইউজ তো দেখাইছে সেটাই। একটা ওয়েবসাইট পাইছো তুমি, সেই ওয়েবসাইটে ডাটা তো বের করতে পারবা নাকি? দ্যাটস ইট। আমার কাজ হচ্ছে কি, আমি শুধুমাত্র রিচ করবো, কোম্পানিগুলোর নাম জানতে পারলে ওই সাইটের মধ্যে ঢুকে তো সবই পারবো। এছাড়া তোমার যদি ওয়েবসাইট জানো, তাহলে তুমি ওয়েবসাইটে দেওয়ার সাথে সাথে, যেমন তোমার লিড গিভন কি করে, ওয়েবসাইটে দেওয়ার সাথে সাথে তাদের এক্সিস্টিং যতজন মানুষ আছে সবগুলোকে দেখে না? আর তুমি যখন ওই যে scrap.io তে ক্লিক করে জাস্ট ডোমেনটা দাও, যতগুলো লিড আছে সব দেখে না ড্রপ ডাউনে? ব্যাস, যেটা পছন্দ করে নিয়ে নিবা। তো আর এখানে কি আছে, পাউডার, একটা দুইটা, এখানে মোটামুটি 20টা 30টা মতো পাওয়া যাবে। তো দিতে পারবো, কিন্তু কষ্ট করতে হবে। ডাইরেক্ট জুম ইনফোতে কপি পেস্ট করে খালি ইমেলটা বের করে দিয়ে দিতে পারতেছি না। তো আমি 100 লিড $10 নিব না, 100 লিড নিব $20। ক্লিয়ার? আমার প্রসেসটা ক্লিয়ার? প্রসেসটা বুঝতে পারছো কিভাবে এই রেয়ার জিনিসগুলো বের করা শুরু করবা?
তো আমার লোকেশন মনে করো ইন্ডিয়া। যার যার ইমেল অ্যাড্রেস গুলা আমাকে খুব দ্রুত দিয়ে দাও। যার যার ইমেল অ্যাড্রেস খুব দ্রুত আমাকে জুমের মধ্যে দিয়ে দাও, সবার ইমেল অ্যাড্রেস যেটাতে তোমরা অ্যাক্সেস করবা, ইমেল অ্যাড্রেস গুলো দ্রুত জুমের মধ্যে দিয়ে দাও, জুমের চ্যাটে। তো হাসানা, তুমি আমাকে সবগুলো ইমেল কালেক্ট করে একসাথে একটু দাও, জুমিয়ে দাও একসাথে। তো সাইটগুলোর নাম তুমি লিস্ট করে ফেলো। এই যে সাইট একটা, ঠিক আছে? কিনা মিন্ট পাউডার আর একটা মিন্ট লিফ, পাউডারটা বাদ মিন্ট লিফ নিতে হবে। এবার গুগল সার্চ ছাড়াও মাথায় রাখবা, আমরা লিড জেনারেটর সব সাইট গুগলে পাবলিশ অনেকে করতেও চায় না। কিছু কিছু সাইট অন্যান্য তোমার সার্চ ইঞ্জিনে থাকে।
একটা সার্চ ইঞ্জিনের নাম বলো তো তোমরা জানো এরকম। ইয়াহু, বিং, ইয়াহু, বাইদু। আচ্ছা, তো বাইদুটা সবচেয়ে পাওয়ারফুল, কারণ বাইদুটা হচ্ছে তোমার সাফারি ব্রাউজারের মেইন উৎস, আর সাফারি ব্রাউজারটা হচ্ছে ম্যাকের মেইন উৎস, আর ম্যাকটা হচ্ছে ইউএস ইউকে এর নাগরিকদের জন্য সবচেয়ে বেস্ট সোর্স। তো আমরা বাইদু সার্ভার, বাইদু যে সার্চ ইঞ্জিন আছে, এই সার্চ ইঞ্জিনটাকে ধরে নিব গুগলের কাছাকাছি। বাইদু সাফারি ব্রাউজার, ঠিক আছে। কি দিয়ে সার্চ করছিলাম, একই জিনিসই গুগল করার পরে আমরা জাস্ট বাইদুতে যাব, সার্চ করব। লেখা বুঝবা না, বাট চলবে, চলে যাবে। গ্লোবাল সোর্সেস এদিকে আছে, নিচে গ্লোবাল সোর্সেস। আমি জাস্ট মিলাবো আছে কিনা। না, গ্লোবালটা নিয়ে নেই। গ্লোবাল সোর্সেস, এই একটা পাইলাম। আচ্ছা, এটা কি, এটাও নিয়ে নিই। আর আলিবাবা অনেক দেখা যাচ্ছে, আলিবাবা স্কিপ করলাম। দেখছো, তাহলে এই সোর্সটা গুগলে কিন্তু হয়তো আছে অনেক পিছনে, কিন্তু আমার কিন্তু সোর্সটা শুরুতেই আমি ইয়াতে পাইলাম, বাই দিতে পাইলাম। ওকে, ডান। বাই দু, আশা করি কিভাবে বাই করতে হবে জানো। এছাড়া আমি সাজেস্ট করবো আরেকটা হচ্ছে বিং, তো আছে, বিংটা নিবা। বিংটা হচ্ছে তোমার, ইয়াহু করবা না, এখন ইয়াহু আর নাই, বিং। ইয়াহুকে কিনে নিছে বিং। এর অবস্থা খুব খারাপ, নাই। প্রসিডিউর বিলিয়ন দিলে হবে না, সাপ্লাই করে বিলিয়ন। আচ্ছা, নাই, skip।
এছাড়া আরো সার্চ ইঞ্জিন হচ্ছে আমাদের ডাকডাকগো, হচ্ছে টর ব্রাউজারের সোর্স। আমি জাস্ট মেইনলি গুগল এবং বাইজু সমানভাবে প্রায়োরিটি দেওয়ার জন্য বলবো, বাকিগুলা যদি না লাগে দরকার নেই। আলিবাবা, ট্রেড ইন্ডিয়া, ট্রেড ইন্ডিয়া তো ছিল না, ট্রেড ইন্ডিয়া আছে, ইন্ডিয়া এটাও আছে, আলিবাবা আছে। আর এটা হচ্ছে টানেল বিয়ার। গেট টানেল বিয়ার দিলে বেড়ে যাবে। আসলে দেখি সার্চ ইঞ্জিন কি কি হয়। বিং, ডাকডাকগো, উইকি, টুইটার। টুইটার সার্চ ইঞ্জিন মানে সিসি সার্চ ইঞ্জিন। আচ্ছা, ইন্টারনেট আর্কাইভটা আছে, খারাপ না, বাট সার্চে খুব বেশি জিনিস পাবা না, কেউ টার্গেট করে না। সার্চ ইনক্রিপ্ট, ইন্ডেক্সটা অনেক ভালো, ইন্ডেক্সটা সার্চ ইঞ্জিন মানে বলতেছে ওরা। বাট ট্রায়ালে টাকা খেতে হবে, এটা হইলো কেমন ইউজ করা হবে। যাই হোক, সার্চ ইঞ্জিনগুলো দেখে নিও। আপাতত আমি এই 4টা সার্চ ইঞ্জিন রাখলাম। এবার কিছু ওয়েবসাইট পেলাম, লেটস গো টু ফাইন্ডিং দ্য কন্টেন্টস। জ্যাপমেটও বাংলাদেশের জন্য খুব ভালো। এখন জ্যাপমেটা সার্চ ইঞ্জিন আছে, ওকে। মাইন্ড সাপ্লাই, আলিবাবা, ইউএস মিন ক্যাটালগ, মিন সাপ্লাইজ, এটা একটা নতুন সার্চ পাইলাম। মিন সিডস, বিচি না, মিন লিভস, ঠিক আছে, এটা নতুন। দেশে জাপানের অনেকগুলো সাইট পাওয়া যাচ্ছে, সবগুলোই নতুন। মিন প্রোডাক্টস, এটা নতুন। রয়্যাল মিন তো আছে একটা সাইট বা। আচ্ছা, তো জাপানটা থেকে মোটামুটি ভালো ডাটা পাওয়া যাচ্ছে। আই ডোন্ট নো অন্যান্য ক্ষেত্রে কি এরকম কিনা, বাট সার্চে ভালো আসছে। আমি বাইদুর পর পর এটাকে রাখতেছি।
এটা নাও সবাই। এটা এক্সেস ওপেন করছো লকটা? অনেক সাইট বাই করে ফেলছি, তোমাদের কাজ হচ্ছে এখন এই সাইটগুলো থেকে ডাটা বাই করা। ডাটা গো আবার ক্রোম এক্সটেনশন হিসেবে পাওয়া যায়, সো এক্সটেনশন না দিয়ে ডাইরেক্ট সাইটে গিয়ে সার্চ করা বেটার। আর কেউ যদি কমফোর্টেবলি tor ব্রাউজার ইউজ করো তাহলে আর ডাক ডাক গো দেওয়া লাগবে না। আচ্ছা তাহলে কি দেখো, আমরা সার্চ ইঞ্জিন পাইলাম অনেকগুলো। এক নম্বর হচ্ছে গুগল, 2 নম্বর আসলো বাইদু, 3 আসলো সাবমেটা, 4 আসলো পিং, 5 আসলো ডাকডাকগো। মোটামুটি এর বাইরে লাগবে না, ঠিক আছে? ডাটা কি কি লাগবে আসো দেখি। কোম্পানি, ইউআরএল, ইমেইল। তাহলে আমরা শুরু করি আমাদের ডেটাবেস তৈরি করা। সর্বপ্রথমে গুগল ড্রাইভে একটা শিট তৈরি করতেছি, শিটটাতে তোমরা সবাই অ্যাক্সেস নেই। আমি ইমেল দিচ্ছি যারা, তারা এডিট করতে পারবা। তো যে 20 জন আছে 20 জন 15 মিনিট করে জাস্ট কাজটা শেষ করার ট্রাই করো। আমি আমাদের জন্য সাইট সবই ওপেন, আমি ডক্টর দিয়ে দিচ্ছি। ওকে, তোমাদেরকে একটা গুগল শিট দেওয়া হচ্ছে, এই গুগল শিটটাতে সবাই অ্যাক্সেস নাও। অ্যাক্সেস নেওয়ার পর প্রত্যেকে লিড ওপেন, ডক ওপেন, রিসোর্স ওপেন, এক একজনের এক একটা নামে ট্যাব করে দিচ্ছি। সেই ট্যাবের মধ্যে কাজগুলো করা শুরু করো, এবং কেউ কারোটা কপি করবে না। ডাটা যদি সেম টু সেম মিলে যায় তাহলে ইটস ভেরিফাইড। আমি কিভাবে ম্যানেজ করতেছি এটা একটু খেয়াল করো। মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ তোমাকে ম্যানেজ করতে হবে এটা।
আমি জানি এখানে আমাদের কি কি ডাটা লাগবে, তাই না? ক্লায়েন্ট বলে দিচ্ছে আমাকে কি কি ডাটা লাগবে, আপনি নিয়ে নিন। সর্বপ্রথম হচ্ছে তোমার ইনফরমেশন যেগুলো লাগবে ক্লায়েন্টের, সেগুলো নিয়ে নিন। কোম্পানির নাম লাগবে, ইউআরএল লাগবে। ইউআরএল মানে কি? ওয়েবসাইট, কোম্পানি। আচ্ছা, আমি জাস্ট এটা ডাটাগুলো এভাবে নিয়ে নিই। ইমেল, উই প্রিফার জেনারেল কোম্পানি ইমেল। ইউ ক্যান প্রোভাইড ইমেল। আমি যা ইমেল পাবো ট্রাই করবো যে কি কোনো একজন মানুষের ইমেল নেওয়ার, কিন্তু যদি না পাই জেনারেল নিবো। তার মানে কি info@website.com। কেন? কারণ ওর যে ওয়েবসাইটটা বের করে দিছি এটাই ওর জন্য অনেক। কারণ এই ধরনের ডাটা বেসিক্যালি জেনারেল লিড জেনারেটররা বের করতে পারবে না। সিজি করে রেখেছি ফার্স্ট লাস্ট পজিশন। পজিশন মানে কি? টাইটেল, জব টাইটেল আর পজিশন একই কথা। ক্লায়েন্ট যেভাবে বলে ও পজিশন বলছে, তুমি কিন্তু আমার টাইটেল লেখো না। এখানে এক্সট্রা ডাটা দিয়েছে, কন্টেন্ট রাইটিং অফার্ড অলরেডি, অর্থাৎ নিড টু লুক এট কোম্পানিজ লিস্ট অফ সার্ভিস। লিস্ট অফ সার্ভিসে কন্টেন্ট রাইটিং আছে কিনা। তার মানে কি, ও যদি নিজে সার্ভিস ওটা দেয়, মনে করো আমার ক্লায়েন্ট হচ্ছে সম্ভবত কন্টেন্ট রাইটার, তো সে কন্টেন্ট রাইটিং অফার করবে। যদি অফার করে অলরেডি ওই কোম্পানিটা, তাইলে ও তো আর অফার করে লাভ নেই, কারণ যাকে অফার করবে সে যদি কাজটা জানে তাহলে ওকে হায়ার করবে না। তো এটা ইয়েস নো এইটুকু, ঠিক আছে? সার্ভিসে কি দেখতে হবে? আচ্ছা, আমি যেসব ফিল্ড রাখতেছি সেগুলো নিয়ে নিচ্ছি। ফার্স্টে কোম্পানি, একটা নিয়ে নিই। সাইটগুলো এখান থেকে নিয়ে এই সাইটগুলো থেকে ডাইরেক্ট বাই করতে পারো। আসো, তো এখন আমি জাস্ট প্রথম লাইনটা সাজাচ্ছি, কোম্পানি। এটা আবার দিতে হবে। এবং যদি না পাও, একটা ছোট বুদ্ধি বলি, কখনো খালি রাখবা না, কাছাকাছি কিছু একটা থিম করে বসা দাও। প্রত্যেকটা লিডের প্রত্যেকটা ইনফরমেশন পারফেক্ট হওয়ার দরকার হয় না, শুধু ইমেলটা পারফেক্ট হইলে হয়। সো ডাটাবেসটা ভরা বা কমপ্লিট দেখানোর জন্য দরকার হয় তুমি ফেক ইনফরমেশন বসাও, কোনো সমস্যা নেই, বাট ইউ ক্যান নট লিভ ইট এমটি। ক্লায়েন্টের হয়তো ইনস্ট্যান্ট জাজ করতে পারবে না, আর জাজ করলেও কোনো সমস্যা হবে না, কারণ আমি কোম্পানির স্টেট স্টেট যদি বুঝতেছি না কি হবে, ইউএসএ লিখে দিই, তাহলে কিন্তু ওর চোখে নাও পড়তে পারে, আর অর্ডারটা হয়তো ক্যান্সেল নাও হতে পারে। নেভার লিভ আদার কলাম এমটি, না পাইলেও বসাই দিবা। তুমি বুঝতে পারছি? আমার ক্লায়েন্টের টার্গেট হচ্ছে এখানে ইমেলটা। অনেক ক্লায়েন্টের ফোন, অনেক ক্লায়েন্টের ট্রিগার হচ্ছে ইমেল, ট্রিগার হচ্ছে ফোন। ওইটা পারফেক্ট করার ট্রাই করবো, বাকিগুলো না পাইলে খুব বেশি খোঁজাখুঁজি করতে যাবো না, বসাই দিব কিছু একটা, কারণ ও সেটা হয়তো দেখবেও না। ফোনটা অনেক পরে রাখছে, সো এটা ট্রিগার পয়েন্ট না। এটা যদি ভুলও দেই কোনো সমস্যা নেই, না পাইলে কাছাকাছি কিছুটা দেওয়ার বা কোম্পানির জেনারেল ফোন নাম্বার দেওয়ার ট্রাই করবো।
কান্ট্রি লেখা নেই, কান্ট্রি দিব না। ওকে, সবাই ক্লিয়ার? আমরা সবাই জানি কন্ট্রোল এ দিয়ে ফরম্যাটে গিয়ে ক্লিয়ার ফরম্যাটিং, হ্যাঁ। তারপর এখান থেকে আমাদের হচ্ছে তোমার কালিব্রি বা ক্যামব্রিয়া 10 এবং প্রথম লাইনটা গ্রিন। এখন ফার্স্টে আমি একটা লিড বের করে দেখাচ্ছি এবং সবগুলোতে, আর এখানে একটা লাইন আছে লাস্টে, কন্টেন্ট রাইটিং অফার অলরেডি। আমি যে কোনো একটা ওয়েবসাইটে চলে যাচ্ছি। সবার প্রথমে ওয়েবসাইট থেকে আমার কোম্পানি ইনফরমেশন একটা একটা করে লিড কমপ্লিট করবা। কখনো একটা ওয়েবসাইটের মধ্যে তুমি ওয়েবসাইট, এখানে অনেকে কি করতে পারো, অনেকগুলো ওয়েবসাইট বা কোম্পানির নাম দেখতেছে, চোখ বন্ধ করে সবগুলো কোম্পানির নাম কোম্পানি 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 করে নিচে নিচে লিখে থাকলাম। পরে গিয়ে দেখলা ওটা কোনোটারই ইমেল নেই, তাইলে ওই ওয়েবসাইট থেকে আসলে ডাটা নেওয়াটাই ভুল হয়েছে। তাহলে এত কষ্ট করে যে সবগুলো কোম্পানি নিলা, টাইম ওয়েস্টিং না? তো সবসময় লিড বাই লিড ফিল আপ করে যেতে থাকবা। সবাই ক্লিয়ার? আমাকে ইমেল গুলো দিছো, আমাকে একটু আবার দিতে হবে। কপি করে রাখা হয়নি, আর এরপর বের হয়ে গেছি, চলে গেছে। জানা, তুই আমাকে ইমেল আবার দাও। ইমেল গুলো আবার লাগবে হাসানাত, ইমেল গুলো আবার একটু দাও। জাস্ট ওয়েট। সবাই একটু যার যার ইমেলটা আবার একটু দাও, জুমের চ্যাটে সবাই ইমেল গুলো দাও। আর হাসানাত সবাই ইমেল গুলো কালেক্ট করে একসাথে করে আমাকে জুমের চ্যাটেই দাও।
আমার এটা ক্লাসে ক্লাসে সবাই এই শিটটাতে এক্সেস নাও। 3 জনের ইমেল পাওয়া গেছে, বাকি ইমেলগুলো তাড়াতাড়ি দাও। ফিফটিন মিনিটসের টাস্ক এন্ড প্রজেক্ট বাই প্রজেক্ট আমরা প্রসেস করব। আর যদি চলে যাও, যে কজন ইমেল পাবো তাদেরকে নিয়ে পরে ক্লাস করবো। আমি জায়গায় স্পেসিফিক করে দিচ্ছি, একটা করে ট্যাবে দিতে পারি, আর একটা হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি। দেখো আমি জাস্ট কলাম আলাদা আলাদা করে প্রত্যেকে 5টা করে লিখে দেবো, তাই না? তো তাহমিদের জায়গাটা এখানে ফিক্স করে দিলাম। শাখাওয়াতের জায়গাটা ফিক্স করে দিলাম। ইনফিনিটার হোসেনের জায়গা ফিক্সড। কেউ অন্য কলামে হাত দিবা না, অন্য কারোর জায়গায় হাত দিবা না, ও ওর জায়গায় যা খুশি করুক। তার পাশে ইমেল পাইছি। সবাইকে পাঠাইছি, দেখো সবাই শেয়ার করে দিবা শিটটাতে ইমেল দিয়ে। ইমেল দিয়ে শেয়ার করলে কি হবে, সবার কিন্তু এডিট অ্যাক্সেস থাকে বাই ডিফল্ট, ঠিক আছে?
এবার পাইছো দেখো তো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 তুমি সিমটাকে ইমেলগুলো দাও। বলছি যারা সাবমিট করবা বা করবা কাজটা তাদেরকে নিয়ে পরের প্রজেক্টগুলো করবো। there is no option to shuffle or to not do. কি করবো তাই না? বলতেছি দেখো। তুমি ঠিক আছো? সম্ভবত এখানে 22 জন আছে। আর শফিউল তুমি যদি ব্যস্ততে ভর্তি হয়ে থাকো ইউ শুড ডু ইমেল দাও। আচ্ছা না, তোমার দায়িত্ব হচ্ছে কি আমি সেটা দিয়ে দিলাম তোমাকে, তোমার ইমেলটা দাও। তুমি যেটা যেটা নাই ওগুলো একটু আমার মতো কেমনে করছো ওগুলো, ঠিক আছে? তারপর ইমেলটা দাও 1 2 3 4 5 6 7 8 9 10 না তোমার ইমেলটা দাও। না তোমার ইমেলটা দাও। ওকে আমি সেটা অ্যাক্সেস দিয়ে দিচ্ছি, যদি লাগে তুমি এখানে আহ বসানো নিচে আমি যেভাবে বসাচ্ছি ঠিক সেভাবে বসানো। যদি বুঝতে পারছো এখানে ধরো এই যে পাপন ইমেল দিল, হ্যাঁ নিচে একটা খালি রেখে নাম বসালাম, ওটা সব সিলেক্ট করে নিচে 5টা করে রাখো, ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দাও। লিখিও। আর সবাই খেয়াল করো এখন আমি কি করতেছি, আমাদের যে ডকটা আছে ডকের ইনফরমেশন সবসময় ক্লায়েন্টের কাজের সময় তুমি ইনফরমেশন গুলা পাশের ট্যাবে রাখবা।
কপি করলাম, লিড জেনারেশনের শীটে একটা প্লাস দিবা, সেখানে লিখবা আইএনএস বা ইনস্ট্রাকশন। তাহলে আবার ওই ফাইবার থেকে ঢুকে ঢুকে বাই করা টাফ, খুব টাফ। ওকে, আমাদের যা যা লাগবে বসাই নিই। আচ্ছা, এবার দেখো আমাদের কিছু সাইট দেওয়া আছে। আমি কোনো নির্দিষ্ট ফিক্সড কোনো সাইট বলতেছি না, মানে যেখান থেকে তুমি সেখান থেকে বের করে নিতে পারো, বা আমার এই ডকের মধ্যে যে ওয়েবসাইটগুলো আছে সেটাও নিতে পারো, ঠিক আছে? এটা আমাদের কোডিং মনে হইতেছে গুগল শিটের কাছে, এই জন্য সে কিছু ডাটা বাদ দিয়ে দিচ্ছে। পাশাপাশি নিয়ে গেছে, বাদ দেয়নি। পাশাপাশি কন্ট্রোল শিফট ভি দিবা, ঠিক আছে? নিয়ে যেতে পারো, কালার করে রাখতে পারো, আলাদা করে, এটা তোমার জন্য জাস্ট। হ্যাঁ, আর সবাই যেটা করবা, এই এই এখানে ক্লিক করার পর দিতে এভাবে এটা সরে দাও, তো মাঝখানে গুলো ফেলে দাও। এবার এখানে যে লম্বা হয়ে আছে না, এটাকে তুমি এইভাবে করে এটা দিবা, এটা তাহলে এটা পুরো রোতেই দাও, পুরো পুরো কলামে দাও, ঠিক আছে? বিতে পুরো এখানে ক্লিক করে এই যে এভাবে, ঠিক আছে? তাহলে নিজে নিজে চলে আসবে। মোস্ট ইম্পর্টেন্টলি তোমার শিটে যেখানে কাজ করতেছো সেখানে এই কাজটা করা লাগবে। কিভাবে করবো? সবার প্রথম হচ্ছে যে এতে ক্লিক করবো, ক্লিক করার পর শিফট ধরে রাইট অ্যারো দিয়ে ডান পাশে যেতে হবে। তুমি যে সবগুলোতেই তুমি কেটে দিবা, কেটে দিবা মানে কি, এখান থেকে যাওয়ার পর সাফল্যে নামবে না, কেটে যাবে, কারণ প্রত্যেকটা লাইন সমান থাকা ইম্পর্টেন্ট। যদি নিচে নেমে যায় তাহলে মোটা হয়ে যাবে না, এটা এটা যাতে সমান থাকে সবগুলোতে। আসলে আমরা ডাটা ফাইন করতেছি, যে কোনো সাইডে চলে যাচ্ছি। আমার লাগবে ইনফরমেশন অফ দ্য কোম্পানি। এখানে আমার কোম্পানির নাম চাচ্ছে, কোম্পানির ইউআরএল চাচ্ছে, তাই না? তো কোম্পানির নাম আমি তার মধ্যে জায়গাটাতে করতেছি, ঠিক আছে? কোম্পানির নাম ইউআরএল, কোম্পানির নাম হচ্ছে মিল্ক লিপস। কপি করবা। আচ্ছা, সবাই জানো পেস্ট করার সময় কোথায় পেস্ট করতে হয়? পেস্ট করার সময় এখানে ক্লিক করবা, ক্লিক করে এই যে খালি জায়গাটা আছে এখানে পেস্ট করবা। তাইলে কোনো ফরম্যাটিং থাকে না, মানে ক্লিয়ার ফরম্যাটিং এর মতো হয়ে যাবে। ওকে, কোম্পানি ওয়েবসাইট, দেখো লিংক করা আছে, রাইট বাটন দিয়ে কপি লিংক অ্যাড্রেস। ইমেল পরে বের করতেছি, সবসময় ইমেল পরে বের করবা। দেখো এটা কিন্তু ডান পাশ দিয়ে ওভারল্যাপ করে নাই, চলে গেছে ডান। আমি যদি এখান থেকে নর্মাল অবস্থা থাকতো, কন্ট্রোল ভি দিলে দেখো আরেকজনের গায়ের উপর চলে গেছে, মানে ইমেলের উপর, ফার্স্টের উপর চলে গেছে, তাই না? তো এটাই হচ্ছে এই র্যাপিংটা, টেক্সট র্যাপিংটা সবসময় এন্ড এন্ড মানে কি, ওর জায়গা শেষ, ওর লেখাও শেষ, ঠিক আছে? তো এটাই করলাম আমি। সর্বপ্রথম এতে ক্লিক করে ডান পাশে সবগুলোকে ধরে তারপর একসাথে সব করে দিচ্ছি। ইমেলের পর ফার্স্ট নেম লাস্ট নেম, তো ফার্স্ট নেম লাস্ট নেম পাওয়ার জন্য এই ধরনের কিছু সাইটের জন্য যেগুলো আনকমন ওয়েবসাইট, তাই না? দেখি তাদের ওয়েবসাইট আছে কিনা। কল না, ফোন নাম্বার পাই গেছি, ফোন নাম্বারটা আগে কপি করে ফেলি। আবার দেখতেছি কোনো ফিক্সড কোনো ওয়ে নেই, আমি যা যেখানে পাবো সেখান থেকে কালেক্ট করবো। ওয়েটা দেখো সবাই, ফোন নাম্বার কখনো আগে প্লাস থাকে না। প্লাস থাকলে কি করতে হবে? একটা অ্যাপোস্ট্রোফি এস দিবা। অ্যাপোস্ট্রোফি এস কি জিনিস? এই যে দেখো, এই যে এটা একটা একটা সাইন, ইনহাজ অ্যাপোস্ট্রোফি এস বলে এটাকে, ঠিক আছে? অ্যাপোস্ট্রোফি এস দিলে এবার প্লাসটা থেকে যাচ্ছে, অ্যাপোস্ট্রোফি এস দেখাও যাচ্ছে না। আবার বলি, কোন জায়গায় যদি এরকম প্লাস থাকে, কিছু একটা সংখ্যা থাকে, এন্টার দিলে গুগল এটাকে প্লাসটাকে ফেলাই দেয়, বা এটা একটা সূত্র মনে করে, সামেশন বা সূত্র।
সেক্ষেত্রে এরকম অ্যাপোস্ট্রোফি দিয়ে নিবা, তারপর তুমি প্লাস দাও আর যা কিছু দাও কোনো সমস্যা নেই। তাহলে এটা দিলে কি হবে দেখো, শুধু প্লাসই দেখা যাবে, এটা মাথায় রাখবা। ওদের কোনো ওয়েবসাইট নেই, দেখো ওয়েবসাইটটা পাঠাইছে কই, অ্যাপেক্স কিছু একটাতে, তাই না? না অ্যাপেক্স, ঠিক আছে সরি, এটা ওয়েবসাইট। তো ওয়েবসাইটে কিন্তু mintlips.html দিবা না, শুধু ওয়েবসাইটের নাম, ডোমেইনটা শুধু, হ্যাঁ। তাহলে আমার ডোমেইন জানা থাকলে আমি অনেক কিছু বের করতে পারি, তোমরা সবাই জানো swap.io। অথবা এরকম আনকমন সাইটের জন্য মানটা ইজ অলসো গুড, একজন মানুষের নামই তো লাগবে, তাই না? তো ওয়েবসাইটের কন্টাক্ট আস পেজ অনেক পাওয়ারফুল, তুমি যদি বের করতে পারো। প্রসেস একে ছিল গুগল করবো ইন্ডাস্ট্রি নেম দিয়ে এন্ড গেট দা লিস্ট অফ কোম্পানি, তারপর টেক দা টেক কোম্পানি নেম এন্ড ওয়েবসাইট এন্ড আদার্স যদি থাকে, যেমন আমি ফোনটা পাইছি। তিন নম্বর টাস্ক কি, ওয়েবসাইটে চলে যেতে হবে। যেমন এই যে ওয়েবসাইটের নাম, ঠিক আছে? পাইলাম, আসো দেখি। কন্টাক্ট অ্যাড্রেস, আমি অ্যাড্রেস পেয়ে গেছি, ফোন পেয়ে গেছি, পার্টনারের নাম পেয়ে গেছি। দুজন পার্টনার আছে, একজন দিলেই হবে, ও দুটো চাইনি, না চাইলে তুমি জোর করে ঢুকাবো না কখনো। পজিশন পার্টনার, ফার্স্ট নেম সবসময় মিস্টার মিস্টার এমএস এগুলো নিয়ে হবে, ঠিক আছে? আর লাস্ট নেম একটা ওয়ার্ডের পরে বাকি যদি আরো 100টা থাকে সব লাস্ট নেমে যাবে। আর বলছি লাস্ট নেম সবসময় অনেকগুলো হয়, ফার্স্ট নেম একটাই হয় এবং ইনিশিয়াল সহ ফার্স্ট নেম হয়। অ্যাড্রেসটা দেখি, আমি নিলাম। তো অ্যাড্রেসে নেওয়ার পর পুরোটা স্ট্রিটে পড়বে, স্ট্রিট বা অ্যাড্রেস একই কথা। আমাকে কি লাগবে, সিটি স্টেট জিপ। রাজস্থান স্টেট, বড় হয় স্টেট, জয়পুর সিটি। তো ইন্ডিয়া লেখা দরকার,
আমি এখানে কান্ট্রি দিয়ে দিই, ঠিক আছে, কান্ট্রি দিয়ে দিও তোমরা। ঠিক আছে, সো বাকিটুকু পুরোটা কিন্তু রয়ে গেল অ্যাড্রেসে। সবাই ক্লিয়ার তো কিভাবে অ্যাড্রেস বের করলাম? আর কন্টেন্ট রাইটিং ওরা সার্ভিস দেয় কিনা, ওদের সার্ভিসে ক্লিক করো সার্ভিস বা প্রোডাক্ট, সার্ভিস বা প্রোডাক্টে ক্লিক করে দেখে বোঝা যাচ্ছে এরা হচ্ছে প্রোডাক্ট দেয়, সো কন্টেন্ট রাইটিং ওদের সার্ভিস না, সো নো। ঠিক আছে, শুধু বাদ রইল ইমেলটা, তাই না? ডোমেইন নেম জানো, ইমেলের প্যাটার্ন জানো। ইমেলের প্যাটার্ন জানার জন্য কি করতে হবে? contact.io, snap.io সবগুলো তোমাকে প্যাটার্ন দিচ্ছে, তাই না? ইমেল প্যাটার্ন নাই, এটার নামে কোনো ইমেল নাই, বুঝতে পারতেছো? টাফ হবে, তাই না? আচ্ছা আচ্ছা, জেনারেলি আমরা জানি এরকম কোনো ইমেল না পাওয়া গেলে কি করতে হয়? ইমেল দিয়ে একটা স্টার দিতে হয়, স্টার, তাই না? তারপরে @ এটা বসাই দিতে হয়, মানে গুগল করবো শুধু এটা। সবই পেয়ে গেলাম এখানে, তাই না? ওয়েবসাইটে তো বাদ দিলে শুধু ইমেল। ফেসবুকেও মেল থাকে, এক্সাম্পল, রাইট? ভালো কথা বলছো। আচ্ছা, এখানে তোমরা সবাই জানো ইমেল এক্সট্রাক্টর টুল দিয়ে খুব সহজে বের করা যাবে। আমি ইনস্টল করতেছি না, কন্ট্রোল F দিয়ে @ দিয়ে কিছু পাই কিনা দেখি। নাই। তাদের মানটা কি বলে? এটা প্রথমে হয়েছে, সবাই দেখো মানটা কিভাবে করবা। মানটা দিয়ে স্পেস দিয়ে ওয়েবসাইটের নাম লিখবা, এটা দিয়ে গুগল করবা। মানটাতেও ডাটা নেই। এক, দেখো গুগল করবো কি দিয়ে? যদি ওয়েবসাইট না থাকে, ইমেল একটা স্পেস দিয়ে স্টার domain.com, এটা ওয়ে আমরা জানি। এই প্রসেসে হইলো না। প্রসেস 4,
আছে, সার্চের ওয়েটা হচ্ছে কি এটা। যেমন মানটাতে তুমি মনে করো মানটাতে তুমি আলিবাবা খুঁজতেছো, মানটা স্পেস আলিবাবা, ডোমেইন দিবা alibaba.com। মানটা দিয়ে .com দিলে একটু ঝামেলা করতেছে, দেখো .com দিলে ও alibaba.com এ খোঁজা শুরু করতেছে, তো এটা দিবা আলিবাবা, আলিবাবার নামটাই পাবে। এই যে এখানে এখানে কিছু জিনিস পাবা, ঠিক আছে। এবং এখানে মোস্ট ইম্পর্টেন্টলি তুমি একজন পার্সনের নাম জানবা, কন্টাক্টে শো করলে দেখতে পাবা, বুঝছো? একজনের নাম পাইছো, নাম পাইছো না একজনের, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এইবার এটাও হইলো না, এবার একটা মানে এবার এই লিডটা মনে করো আমার এক্স্যাক্টলি ক্লায়েন্টের আশা পাওয়ার আশা 80% শেষ। এখন লাস্ট ওয়ান, আমি দেখবো এই নামে কোনো জিমেইল হইতেও পারে, না হলে সমস্যা নেই, আমার এটা লিড হিসেবে চলে গেল, আদারওয়াইজ ক্লায়েন্ট ক্যান্সেল করতে পারে। লাস্ট সাইডে কি, লাস্ট সাইডে হচ্ছে মনে করো ডোমেইন নেম যেটা, সেই ডোমেইন নেম ডোমেইন gmail.com, তাহলে কি রাখতে পারেন, সার্চ কোয়ারি ধরো ডোমেইন কি করবেন বিডি @gmail.com। জিমেইল এর নামেও খুলতে পারে, অনেকে এরকম হতে পারে না, গুগল করবো কি দিয়ে, এটা @gmail.com। আর yahoo.com খুব কমই থাকে, জিমেইলই থাকতে পারে। কিছু একটা কাছাকাছি পাওয়া যাচ্ছে, দেখো এখানে একটা জিমেইল আছে, সেটার সাথে রিলেট করা আছে এই ওয়েবসাইটটা, তাইলে আমি এটা ছাড়া আর কোনো রেজাল্ট পাচ্ছি না, ডাইরেক্ট এটা বসাবো। আবার বলতেছি, এটাতে যদি থিঙ্ক করো এটা কি আসলে ভেরিফাইড, না হলে তো ঝামেলা, তাইলে তুমি লিড জেনারেশনের কাজ করতে পারবে না। মাইন্ডটাকে সরায় দিয়ে থিঙ্ক করে নিতে হবে দ্যাট ইজ পারফেক্ট, এটা আমাকে দিতে হবে। সবাই ক্লিয়ার? কিছু জিনিস ইথিক্সের সাথে যায় না, ক্লায়েন্টের এই কাজটা বাঁচানোর জন্য কিছু জায়গায় আমার সবগুলোর মধ্যে ট্রাই করছি, পারি নাই, আমার থেকে বেটার কেউ দিতে পারবে না, তাইলে তুমি করতেই পারো। সবাই ক্লিয়ার? কিভাবে করলাম কাজগুলো? সবাই কি ক্লিয়ার কি করলাম? ওকে, তোমাদের টাইম মানে 1 ঘন্টা থাকবে, 1 ঘন্টা তোমার 5 মিনিট বাই করবা, প্রথম দিকে সময় দিচ্ছি, কিন্তু কেউ অন্য ডাটা ক্ষতি করবা না। এখানে গুগলের নতুন ফিচার বের করছে, নিশ্চয়ই দেখছো, ভিউতে গিয়ে কে কখন কোনটা এডিট করছে সব দেখা যায়, কত সেকেন্ডে কি ছিল কি করছে। ওকে, করে ফেলো সবাই। কারণ নাম মধ্যে এমন আছে কেউ শীটটাতে এক্সেস পাচ্ছ না এরকম আছে, কেউ শীটটাতে এক্সেস পাচ্ছ না এরকম আছো?
আমার মনে হয় লাস্টের পার্সনকে অ্যাক্সেস দেওয়া হয়নি। এইদিকে .com এর পর আবার জিমেল দিছো, এটা আসলে এরকমই। হ্যালো, papondas.com@gmail.com, এটা কি ঠিক আছে নাকি ভুল করে লিখছো? জিমেল আগে কি .com আছে? তখন তোমার ইমেলটা আবার দাও। তবে এটা শেষ করে যাও। আর এটা যার ইমেলের পাশে দিয়ে নামগুলো থাকবে না, নেক্সট ক্লাস কিন্তু করতে পারবো না। জাস্ট যারা 5টা করে শেষ করবে তাদেরকে নিয়ে নেক্সট ক্লাস করবো। আমরা আর কিছু অল্প সেশনের মাধ্যমে লিড জেনারেশনের ইতি জানবো। আর আপওয়ার্ক ক্র্যাশ সোমবার থেকে 1000 টাকা পেমেন্ট করে সবাই আপওয়ার্কের ক্র্যাশে ঢুকে যাও। এটা হচ্ছে আপওয়ার্কের লাস্ট ক্র্যাশ। হ্যালো ভাইয়া, একটা কথা ছিল। তুমি এটা বেশি করবা, আমি তোমার এটা করে দিচ্ছি। হ্যাঁ বলো ভাই। আমার আপওয়ার্ক অ্যাকাউন্ট আছে অ্যাক্টিভ করা অলরেডি, ওটা থেকে আমার অর্ডার বলো, পাচ্ছি। আমার কি ক্যাশের জন্য টাকা দেওয়া লাগবে? আবার বলো। আমার আপওয়ার্ক অ্যাকাউন্ট অলরেডি অ্যাক্টিভ আছে, অর্ডার আচ্ছা, একটি ক্লায়েন্টের টাকা অর্ডার। একটি টাকা পেমেন্ট করা লাগবে না, ঠিক আছে? জাস্ট ফর্ম ফিল আপ করে ফেলো এবং পেমেন্ট ইনফরমেশনের মধ্যে লিখবা 0 ব্র্যাকেটে আই হ্যাভ অ্যাকাউন্ট, শেষ, ঠিক আছে? ওকে। আর তোমার আপওয়ার্ক অ্যাকাউন্ট যাতে থাকবে ওটার লাইবিলিটি কিন্তু তোমাদের। আর সেক্ষেত্রে হচ্ছে পরবর্তীতে কোনো ঝামেলা হলে কিন্তু আমরা লাইবিলিটি নিব না, এটা একটু মাথায় রেখো। আর সবাই সুন্দরভাবে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ থেকে কাজ শেষ করো। মনে করো তোমাদের ক্লায়েন্টের কাজ আসছে এবং তোমাকে এটা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে, করতে হবে।